আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করবেন। তো শুরুতেই যে কোনো একটা ব্রাউজার ক্রিয়েট করে নেবেন এবং ফাইবার অ্যাকাউন্ট করার জন্য যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা লগ ইন করে নেবেন এবং অন্য একটা ট্যাবে সার্চ করবেন fiverr.com। আমি যেমনটা করছি। তো fiverr.com লেখা শেষ, আমি সার্চ করছি, তো তাদের ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটের ইন্টারফেসটা আপনারা এইরকমটাই দেখতে পাবেন। তো এখানে দেখেন অনেক কয়েকটা অপশন আপনারা লক্ষ্য করবেন। একবারে শেষেই দেখেন দুইটা অপশন, জয়েন আর সাইন ইন। জয়েন অথবা সাইন ইনে আপনি যে কোনো একখানে ক্লিক করতে পারেন। আমি সাইন ইনে ক্লিক করলাম, করার পরে দেখেন যে ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিতে বলছে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই, নতুন করে অ্যাকাউন্ট করব। একবার নিচেই দেখেন নিচে যে নট এ মেম্বার ইয়েট, এখানে থেকে আমি জয়েনে ক্লিক করে দিলাম। জয়েনে ক্লিক করার পরে এই আপনার ইমেল যাবে এবং কন্টিনিউ যাবে। তো আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনারা পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন। ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন এখান থেকে। তারপর জয়েনই ক্লিক করে দিচ্ছি। জয়েনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো দেখেন এইখানে অনেক গিগ তৈরি করে দিছে তারা অনেকেই। আমি পাই টু পাই সবটুকু আপনাদের দেখাবো কিভাবে গিগ করবেন। তো এখানে দেখেন একটা নোটিফিকেশন যে আমার জিমেল আইডিতে তারা একটা কনফার্মেশন কোড পাঠিয়ে দিছে। ঠিক আছে, সেখান থেকে আমার জিমেল আইডিটা ভেরিফাইড করে নিতে হবে। তো এখন আমি আমার যে জিমেল আইডি আছে এখানে চলে আসলাম। চলে আসার পরে দেখেন অ্যাক্টিভ ইউর জিমেল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি জিমেল আইডিটা অ্যাক্টিভ করে নেব। দেখেন উপরে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে আমার জিমেল আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর ডান সাইডে আপনি ক্লিক করেন আপনার লোগোতে। ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসেন, দেখেন সেটিংস নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিতে হবে। তো আমি সেটিংস নামে অপশনটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনার ফুল নেমটা দিয়ে দিতে হবে এইখানে। তো আমি আমার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। আমার নাম দেওয়া শেষ। তো এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। অ্যাকাউন্ট হলো। অ্যাকাউন্টের নিচে দেখেন দ্বিতীয় নম্বর অপশন সিকিউরিটি। তো এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে চাইলে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপাতত চেঞ্জ করছি না, যেটা দিয়ে রাখছি এটাই থাক। তারপর এখানে দেখেন ফোন ভেরিফিকেশন। ঠিক আছে, তো ভেরিফাইড নাও এখানে ক্লিক করে আপনার ফোন ভেরিফাইড করে নেবেন। তো আমি ভেরিফাইড নাও ক্লিক করলাম। দেখেন এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে এবং ফোন নাম্বার চাচ্ছে। তো আপনারা কান্ট্রি সিলেক্ট করে নিয়ে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর আমি ভেরিফাইড বাই SMS, মানে SMS-এ আমার কোডটা চলে আসবে। কেউ যদি কলে নিতে চান সেক্ষেত্রে আপনি কল অপশনটা ক্লিক করে দিলে কল করে আপনার কোডটা জানাই দেবে। তো অলরেডি আমার কোডটা আমার ফোনে চলে আসছে। আমি কোডটা এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর সাবমিট কোড এই অপশনটায় ক্লিক করে দিলাম। দেখেন নোটিফিকেশন দিয়ে দিচ্ছে আমার ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে সাকসেসফুলি। এবার আমি ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করাইতে বলতেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন পেমেন্ট উত্তোলন করবেন তখন এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার লাগতে পারে। ঠিক আছে, তো এটা মনে রাখবেন, আপনারা যে কোশ্চেনটা এখানে দেন সেটা মনে রাখবেন অবশ্যই। তো আমি আমার সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিচ্ছি। তো আমি সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিলাম, চাইল্ডহুড নিকনেম। তো আপনার যেটা মনে থাকে আপনার ওইটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবং যাতে মনে থাকে, এইটাই বিশেষ গুরুত্বপূর্ণ, যেন মনে থাকে। তো
তো আমি আমার কোশ্চেন এবং অ্যান্সারটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর ফিনিশে ক্লিক করে দেব। ফিনিশে ক্লিক করার পর আবার এই মেসেজটা শো করতেছে, এখান থেকে আমি ওকে করে দেব। দেন আমরা পরবর্তী অপশনে চলে যাব। দেখেন 3 নম্বর অপশনে হচ্ছে নোটিফিকেশন, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন ডান সাইডের যে টিক মার্কের ঘরগুলো আছে, যদি টিক না থেকে থাকে এখানে টিক দিয়ে দিবেন এবং নিচের 2টা অপশন অন করে দিবেন। দেওয়ার পর শেপ চেঞ্জে ক্লিক করে দেবেন। আমি শেপ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। তো হয়ে গেল নোটিফিকেশন অপশনটা ক্লিয়ার। তারপর হচ্ছে যে 14 নম্বর অপশন বিলিং ইনফরমেশন, এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা পেজ আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনার ফুল নেমটা দিয়ে দিবেন। আমি আমার ফুল নেমটা এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম। এখানে কোম্পানি নেম, আপনি যে প্রফেশনে কাজ করেন সেইটা লিখে দিতে পারেন, ঠিক আছে। আমি আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে sabarshop.com, আমি এইটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেখেন যে কান্ট্রি, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, যদি না থেকে থাকে তাহলে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এলাকা, স্টেট, এখানে আমি আমার এলাকা লিখে দিচ্ছি। এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। আমি আমার অ্যাড্রেসটা এখানে লিখে দিচ্ছি। আমার অ্যাড্রেস লেখা শেষ। এখন দেখেন যে সিটি, তো এই অপশনটায় চলে আসবেন। এখানে আপনার সিটি দিয়ে দিবেন এবং পাশে জিপ কোড, আমি আগে জিপ কোডটাই দিয়ে দিচ্ছি। তারপর সিটি দিয়ে দিচ্ছি আমি এখানে। এই তথ্যগুলো অনেক নির্ভুলভাবে আপনারা দিবেন, লক্ষ্য রাখবেন এইগুলো যাতে ভুল না হয়। তারপরে অপশনে চলে যাব আমি। ভ্যাট নাম্বার, এই ভ্যাট নাম্বার হিসেবে আপনার ভোটার আইডি নাম্বারটা ইউজ করবেন এখানে। তো আমি আমার ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। মনে রাখবেন ফাইবার অ্যাকাউন্ট অনেক সেন্সিটিভ, সুতরাং যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেটা মনে রাখবেন এবং নির্ভুলভাবে দিবেন। পরবর্তীতে এখন ইনভয়েসেসে ক্লিক করে আপনার সেভ চেঞ্জ যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দেবেন। তো আমি সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। তো এটা আমার সেভ হয়ে গেল। এখন পঞ্চম অপশন ব্যালেন্স, তো ব্যালেন্সে ক্লিক করলাম। যেহেতু নতুন অ্যাকাউন্ট, কেবল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো, ব্যালেন্স 00, ঠিক আছে। এখান থেকে দেখেন যে ড্যাশবোর্ড, এই অপশনটায় ক্লিক করব আমি। তো ড্যাশবোর্ড থেকে প্রথম যে অপশনটা আছে এইখানে আমি ক্লিক করে দেব। ইউজার প্রোফাইল ইনফরমেশন যেটা আছে এখানে ক্লিক করার পর বাম সাইডে দেখেন যে ক্যামেরা সাইন শো করছে, এখানে ক্লিক করে দেব। দিয়ে আমার পিকচার যেটা আছে এটা সিলেক্ট করে দেব আমি। তো আপনি লোগো বা আপনার পিকচার এখানে দিতে পারবেন আপনি যে হিসেবে কাজ করতে চাচ্ছেন। তো আমি আমার প্রোফাইল পিকটা এখানে দিয়ে দিচ্ছি। তো প্রোফাইল পিক আপলোড হয়ে গেল আমার। নেক্সট অপশনে আমি চলে যাব। ডান সাইডে লক্ষ্য করুন, দেখেন একটা কোশ্চিন দেয়া আছে, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, কোন অপশনটা আপনাকে উপযুক্ত বলে মনে করেন, আপনি কি হিসাবে এখানে জয়েন করতে চাচ্ছেন এটা আপনি দেখে নেবেন এখানে, ঠিক আছে। আমি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করতে চাচ্ছি, তো আমি আই এম ফ্রিল্যান্সারে ক্লিক করে দিলাম এবং ফ্রিল্যান্সারের কোন সেক্টরটায় আমি আছি এখান থেকে আমি এই ঘর থেকে আমি সিলেক্ট করে দেব ওয়ার্কপ্লেস যেটা আছে। তো এখান থেকে আমি আইটি সেক্টরটা সিলেক্ট করে দেব। তো আপনি যে হিসেবে এখানে জয়েন করতে চাচ্ছেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন। আর মনে রাখবেন এই বিষয়টা শুধুমাত্র
ফাইবারের কাছে থাকবে, এটা পাবলিক হিসেবে থাকবে না, শুধুমাত্র ফাইবার এই বিষয়টা জানবে। দেখুন পুরো লেখাই আছে সুন্দর করে। নিচের দিকে আসি আমি, নিচের দিকে দেখেন যে লিঙ্ক অ্যাকাউন্ট দেয়া আছে এখানে। আপনাদের যাদের যাদের এই অ্যাকাউন্টগুলো নাই তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে কিভাবে এই অ্যাকাউন্টগুলো করতে হয়। সুন্দর করে ওই লিঙ্কগুলো ক্লিক করে এই অ্যাকাউন্টগুলো করে নেন। পরবর্তী ভিডিওতে কিভাবে এই লিঙ্কগুলো অ্যাড করতে হয় সেটা আমি সুন্দর করে আপনাদের দেখাই দেব। আমার এই ইউটিউব চ্যানেলে ফাইবারের A to Z টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। সুতরাং এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনার ফাইবার নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।